दरिया भी मैं, दरख्त भी मैं, जेहलम भी मैं, चनार भी मैं। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন, জন্ম মানেই মৃত্যুর দিকে অমোঘ যাত্রা, আর জন্মদিন মানে সেই যাত্রার আরেকটি সিঁড়ি পার হওয়া। এই পংক্তিটি যেন সাহেবজাদে ইরফান আলী খানের জীবনেরই এক পরম সত্য। 2020 সালের 7ই জানুয়ারি নিজের জন্মদিনে কি তিনি বুঝতে পেরেছিলেন সময় ফুরিয়ে আসছে? হয়তো বুঝেছিলেন। ক্যান্সার যখন প্রথমবার বিনা আমন্ত্রণে তার শরীরে থাবা বসিয়েছিল, তখন থেকেই হয়তো এই অমোঘ যাত্রার শেষটা তার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। मैं था, मैं हूं और मैं ही रहूंगा। বলিউড পাড়ায় ইরফান এসেছিলেন এমন এক সময় যখন অফ ট্র্যাক সিনেমা দেখা ছিল এক বড় চ্যালেঞ্জ, কিন্তু তিনি সহজ পথ বেছে নেননি। স্পষ্ট ভাষায় বলেছিলেন, যেদিন থেকে স্রোতে গা ভাসাবো সেদিন থেকেই আমার অভিনেতা সত্তার মৃত্যু হবে। টায়ার ব্যবসায়ী বাবার ব্যবসায় মন দেননি। CK নাইডু টুর্নামেন্টে সুযোগ পেয়েও ছেড়েছেন ক্রিকেট। অভিনয়ের নেশায় দিল্লি পাড়ি দিয়ে ভর্তি হলেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। ভাগ্যিস তিনি সেখানে গিয়েছিলেন, না হলে বিশ্ব চলচ্চিত্র এক বিরল প্রতিভা থেকে বঞ্চিত হতো। শুরুর দিনগুলো রূপকথার মতো ছিল না। মীরা নায়ারের ছবিতে কাস্ট হয়েও বাদ পড়েছেন। থিয়েটারে অভিনয় করে চুক্তির অর্ধেক টাকা পেয়েছিলেন, কারণ বলা হয়েছিল অভিনয় ভালো হয়নি। একজন জাত অভিনেতার কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু সময় বদলায়। সেই অপমানিত ইরফানই একদিন ক্রিস্টোফার নোল্যান কিংবা রিডলি স্কটদের প্রস্তাব অনায়াসেই ফিরিয়ে দেন। ইন্টারস্টেলারের সুযোগ ছেড়ে দেন দ্য লাঞ্চ বক্সের জন্য। দ্য মার্শিয়ান করেন না পিকুর জন্য, কারণ তিনি স্টারডামের পেছনে ছোটেননি, তিনি খুঁজেছেন ভালো গল্প। हम मिले न मिले कोई गम नहीं होगी, पर ये कभी मिले तो लौटा जरूर देना। হলিউডে নিজেকে প্রমাণ করতে তাকে কোনো চটকদার ফর্মুলা ব্যবহার করতে হয়নি। জুরাসিক ওয়ার্ল্ড থেকে ইনফার্নো, সবখানেই তিনি ছিলেন সক্রিয়। লাইফ অফ পাই আর স্লামডগ মিলিয়নারের দুটি অস্কার জয়ী ছবির সেতুবন্ধন ছিলেন এই একজনই। ইরফান প্রথাবতে নায়ক ছিলেন না, তিনি ছিলেন পরিচালকের গল্পের সেই জাদুকর, যিনি নীরবতা দিয়ে কথা বলতেন, তার চোখ কথা বলত। লাইফ এন আ মেট্রোর মন্টি হোক কিংবা পিকুর রানা, প্রতিটি চরিত্রে তিনি মিশে যেতেন অদ্ভুত এক সাবলীলতায়। বাংলাদেশের মোস্তফা সরওয়ার ফারুকীর ডুব ছবিতেও আমরা পেয়েছি তার অভিনয়ের সেই স্নিগ্ধ সুবাস। লাইফ অফ পাইয়ে তিনি বলেছিলেন, সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয়জনকে শেষবার বিদায় বলার সুযোগ না পাওয়া। 2020 সালের এক বৈশাখের দুপুরে সত্যিই তিনি বিদায় নিলেন হঠাৎ করে। তার শেষ ছবি ইংরেজি মিডিয়ামে শিখিয়ে দিয়ে গেলেন জীবনের শেষ দর্শন। জীবন যখন হাতে লেবু ধরায় দেয়, তা চেপে শরবত বানাও। ক্যান্সারকে চেপেই তিনি লড়েছিলেন শেষ পর্যন্ত। স্টিভেন স্পিলবার্গের সঙ্গে কাজ করার কথা ছিল, হওয়ার কথা ছিল উধাম সিং, কিন্তু সব চিত্রনাট্য অপূর্ণ রেখেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। রাজেশ খান্নার সেই বিখ্যাত সংলাপ মনে পড়ে, জিন্দেগি বড়ি নেহি লম্বি হোনি চাহিয়ে। ইরফান সাহেব, আপনি চলে যাওয়ার আগে সত্যিই এক দীর্ঘ, গভীর আর মহৎ জীবন রেখে গেছেন। আপনি অপ্রতিস্থাপনীয়। আপনার নীরবতা আর চোখের সেই মায়াবী আখ্যান আমাদের হৃদয়ে রয়ে যাবে আজীবন।